আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি এস আব্দুল সালাম আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে থাকবে আমরা যারা ফাইবার নিয়ে কাজ করি বা ফাইবারে যাদের সমস্যা আছে অথবা ফাইবারে যাদের গিগটি আপনার পজ হয়ে আছে, এই পজ গিগটি আপনি কিভাবে অ্যাক্টিভ করবেন এবং এই গিগটি নিয়ে আপনি কিভাবে কাজ করবেন এই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো চলুন শুরু করছি আজকে আমাদের ফাইবার নিয়ে। তো আমি আমার ব্রাউজারে চলে গেলাম। ব্রাউজারে গিয়ে আমি এখান থেকে চলে যাব আমার ফাইবার অ্যাকাউন্টে। তো দেখুন এখানে আমার যে প্রোফাইলটি আছে, এখান থেকে আমি যদি আমার প্রোফাইলে যাই, প্রোফাইলে গেলে আপনি দেখতে পাবেন এখানে আমার যে গিগ আছে, এই গিগটি আসলে অনেকদিন ধরে কাজ করি না, কাজ না করার কারণে এই গিগটি তারা পোস্ট করে রেখেছে। তো এখান থেকে আপনি আমি ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পরে ওখান থেকে আমি দেখতে পাবো। এখান থেকে যদি আমি আমার গিগে চলে যাই, তো দেখুন এখান থেকে আমি আমার গিগে চলে গেলে দেখতে পাবো আমার যে গিগ আছে দুইটি, এই গিগ দুইটি আপনার এদের PAUS পোস্ট হয়ে আছে, অর্থাৎ এই গিগটি থাকার কথা অ্যাক্টিভ, কিন্তু আমার এই গিগ দুইটি চলে গেছে পজ অবস্থায়। তো এখন এই গিগটি মার্কেটে বা কোনো ভাইয়ের কাছে কিন্তু শো করতেছে না। এই ক্ষেত্রে অনেকে যারা করেন বা যে কাজটি আপনারা ভুল করেন তা হলো গিয়া, অনেক টিউটোরিয়াল আমি দেখেছি বা অনেকে দেখেছি আমি মানে এটা কিভাবে অ্যাক্টিভ করে নেয় দেখাই দিয়েছে। তো যারা এভাবে অ্যাক্টিভ করেন, এখানে ক্লিক করার পরে অথবা উভয় ক্ষেত্রে ক্লিক করার পরে যারা এখান থেকে অ্যাক্টিভ করে নেন, যারা এই জায়গা থেকে অ্যাক্টিভ করেন, তারা আসলে একটা ভুল করতেছে। কেন ভুল করতেছেন আমি যদি একটু এক্সপ্লেন করি, তাহলে গিয়া আপনারা যারা এখান থেকে অ্যাক্টিভ করে নিচ্ছেন, তো আপনি কিন্তু এই প্রোফাইলের ভিতরে অনেক দিন ধরে কাজ করেন বা এই গিগটি আপনার র্যাঙ্কে নেবে, এই গিগটি আপনার আসলে ফাইবার আপনাকে সাপোর্ট করতেছে না, সেই ক্ষেত্রে সে আপনাকে এটা পোস্ট করে দিয়েছে। এখন আপনি যদি এটাকে সরাসরি এখান থেকেই অ্যাক্টিভ করে দেন, তাহলে কি হলো, আপনি আগে যে অবস্থায় ছিল গিগটি ওই অবস্থায় সে অ্যাক্টিভ করে নিয়ে নিয়েছে এবং ফাইবার আপনাকে এটাকে আবারও দ্বিতীয়বার আপনার পোস্ট করে দিতে পারে, কারণ এখানে কোনো চেঞ্জ নেই, এখানে কোনো পরিবর্তন নেই। তো এই ক্ষেত্রে আপনার করা উচিত এখান থেকে সরাসরি আপনি অ্যাক্টিভ না করে আপনি এই গিগটাকে কিছুটা এডিট করে দিবেন, কোনো কোনো জায়গায় আপনি এডিট করে দেবেন। তো আমি আমার এই গিগটি একটা গিগ আজকে আমি এডিট করব, দেখবেন। তো আমার সাথে থাকবেন কিভাবে এডিট করবেন এবং কিভাবে এই গিগটিকে আবার আপনি অ্যাক্টিভ করে দিবেন। তো সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনারা মাথায় রাখবেন, কখনোই সরাসরি আপনারা অ্যাক্টিভ করে দিবেন না, কারণ অ্যাক্টিভ করে দিলে আপনার জন্য সমস্যা। এটা ফাইবার আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে তাতে গিগটি ভালো রেসপন্স নাই বা এটা কোনো কি বলে ইমপ্রেশন নাই, ক্লিক নাই, এই কারণে কিন্তু এই গিগটিকে ফাইবার আপনাকে পোস্ট করে দিচ্ছে। তো সরাসরি যদি আপনি অ্যাক্টিভ করে দেন, তাহলে এই ক্ষেত্রে আপনি ভালো রেজাল্ট পাবেন না। তো বন্ধুরা, ভিডিওর শেষে অবশ্যই আরেকটা টিপস থাকবে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন আমি আজকে আমার এই ভিডিওটি এই গিগটি আমি অ্যাক্টিভ করব এবং কিভাবে করব এবং কিভাবে এডিট করব এই বিষয় নিয়ে আপনাদেরকে দেখাবো। তো আপনারা যারা গিগটাকে রানিং করতে চাচ্ছেন, তারা এখান থেকে এই যে ডান সাইডে যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে দেখা আছে কি এডিট অপশন দেওয়া আছে, আপনি এখান থেকে এডিট করে নিতে পারবেন। তো আমি এখানে আরেকটু কথা বলতে চাই আর এর আগে, তা হলো গিয়া অনেক ক্ষেত্রে আপনাদের ড্রাফট থাকতে পারে। আপনার গিগটি যদি ড্রাফটে থাকে, তাহলে অবশ্যই আপনি আপনার গিগটিকে ফার্স্ট অফ অল আপনি পোস্ট নেবেন, তারপরে তো আপনি এডিট করবেন। এই জিনিসটা মাথায় রাখবেন। অবশ্যই আপনার গিগটাকে যদি ড্রাফটে থাকে, তাহলে এখান থেকে আপনি পোস্ট নেবেন, দেন আপনি ওটাকে এডিট করবেন। তো চলুন আমি আমার গিগটাকে আমি এডিট করা শুরু করি।
অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, কারণ এই ভিডিওটি আপনার জন্য অবশ্যই হেল্পফুল হবে, কারণ যারা এই জিনিসটা করতে চাচ্ছেন বা করতেছেন তাদের জন্য অনেক 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 উপকারে আসবে। এখানে দেখুন দেওয়া আছে, আমার টাইটেল দেওয়া আছে, আই উইল ডু অন পেজ অ্যান্ড টেকনিক্যাল এসইও ফর অর্গানিক ট্রাফিক অ্যান্ড র্যাঙ্কিং। তো এটা আমি টাইটেলটাকে কোনোভাবে পরিবর্তন করব না, ডিজিটাল মার্কেটিং, আমার ডিজিটাল মার্কেটিং থাকবে। এবার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আছে সাব ক্যাটাগরি, এখানে আমি এটাকেই রাখবো। এখানে দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গেস্ট পোস্টিং আছে, বুক, ইবুক মার্কেটিং, পডকাস্ট মার্কেটিং, এগুলি আসলে এটা আমার ভিতরে যায় না। আমি যেটা দিচ্ছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমার জন্য পারফেক্ট আমি মনে করি। তো আমি এখানে এটাই রাখবো। এরপরে আপনি এখানে নিচে চলে আসেন, আছে সার্ভিস টাইপ, কি সার্ভিস দিচ্ছেন আপনি, সিলেক্ট ইউর সার্ভিস টাইপ। আপনি এখান থেকে আপনার সার্ভিস টাইপটিকে সিলেক্ট করে দিবেন। কিওয়ার্ড রিসার্চ অন পেজ এসইও। তো আমার এই গিগটি আসলে কি বিষয় নিয়ে দেখেন, এখানে লেখা আছে আই উইল ডু অন পেজ অ্যান্ড টেকনিক্যাল এসইও ফর অর্গানিক ট্রাফিক। আমি তাহলে কি সিলেক্ট করতে পারি, অন পেজ টেকনিক্যাল। তো আমি ফার্স্ট অফ অল অন পেজটাকে সিলেক্ট করব। দেখুন অন পেজ সিলেক্ট করার পরে এখানে একটা চেঞ্জ চলে আসছে। তো চেঞ্জটা কি দেখুন, এখানে আগে কিন্তু এভাবে ছিল না, এখন এটা চেঞ্জ আসছে। তাহলে কি কি আসছে এখানে দেখুন, এখান থেকে আপনি সবগুলি দিতে পারবেন না, দেখে দেখে বা বেছে আপনি কিছু চেঞ্জ করে দিবেন এখান থেকে। তো আমি দেখি এখানে কি কি আমি দিতে পারি সিলেক্ট করে, এগ্রিকালচার, অ্যানিমাল পিস, আর্টস, এডুকেশন, ফাইন্যান্সিয়াল বুক, কমপ্লিট। তো আপনারা চাইলে আপনাদের চাচ্ছেন আপনার আপনার মনের মতো করে বা আপনার মতো করে আপনি দিয়ে দেবেন। এরপর এখানে আসছে পোস্টিং কিওয়ার্ড। আপনি এখানে কিছু কিওয়ার্ড সিলেক্ট করে দিতে পারেন, এখানে কয়টা দেওয়া যাবে আপনি ফিক্সড করে দেওয়া থাকে, এখানে 5 ট্যাগ দিতে পারবেন। ওয়েবসাইট এসইও, এসইও অ্যানালাইসিস, অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও, এসইও এক্সপার্ট। আমি এই পাঁচটায় রাখবো, আমি আর চেঞ্জ করবো না। আচ্ছা, অন পেজ এসইও, এসইও অ্যানালাইটিক্স, ওয়েবসাইট এসইও, টেকনিক্যাল এসইও। আচ্ছা আমি এটাই রাখবো, আমি এখান থেকে আর চেঞ্জ করবো না। আমি সেভ দিলাম। হ্যাঁ হয়ে গেছে, আমার এটা সেভ হয়ে গেছে। তো অবশ্যই ভিডিওটা একটু বড় হবে, ধৈর্য সহকারে দেখবেন, যেহেতু আমি এটাকে এডিট করব এই ক্ষেত্রে আমার এটা একটু বড় হতে যাচ্ছে। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি। এখানে আমার প্যাকেজ যা আছে আমি দিচ্ছি বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। তো 5 ওয়ান পেজ এসইও, এটা আমি দিলাম 4 ডে ডেলিভারি, সিলেক্ট নাম্বার অফ পেজ, সেভ সাকসেসফুল হয়ে গেছে। পরবর্তীতে আমি চলে যাব ডিসক্রিপশন। তো ডিসক্রিপশনটা অবশ্যই একটু একটু করবেন, অবশ্যই ডিসক্রিপশনটা আগের থেকে চেঞ্জ করবেন। অ্যাবাউট দিস গিগ, ওয়েলকাম টু মাই ওয়ান পেজ অ্যান্ড টেকনিক্যাল এসইও সার্ভিস, ইফ ইউ আর রাইট গিগ রানিং অর্গানিক ট্রাফিক, দেন ইউ আর দ্য রাইট প্লেস। আমি এটা অবশ্যই ডিসক্রিপশনটা চেঞ্জ করে দেবো। তো আমার ডিসক্রিপশনটা লেখা আছে, আমি চলে যাবো সরাসরি, এখানে আর কোনো কিছু চেঞ্জ করবো না। সাকসেস হয়ে গেছে, এরপরে যাবো গ্যালারি। গ্যালারিতে গিয়ে এখানে দেখেন, এখানে একটা মেসেজ দিচ্ছে দেখেন, টু কমপ্লাই উইথ ফাইবারস টার্মস অফ সার্ভিস মেক শিওর ইউ আপলোড অনলি কন্টেন্ট ইউ ওন অর ইউ হ্যাভ দ্য পারমিশন অর লাইসেন্স টু ইউজ। অর্থাৎ এটা যেন আপনার নিজের হয়, এটি সে বুঝাইছে, অন্যের কন্টেন্ট আপনি দিবেন না। তো আপনি আপনার মতো নিজের কন্টেন্ট লিখে দিয়ে দেবেন। আমি এখানে যা আছে এভাবে রাখবো, এটাকে আমি আর চেঞ্জ করবো না। তো এখান থেকে আমি সেভ দিলাম।
চলে গেলাম, আমি আর কিছু করব না। সেভ সাকসেস হয়ে গেছে। এরপরে আমি সেভ অ্যান্ড প্রিভিউতে চলে যাব। এখান থেকে আমি সেভ অ্যান্ড প্রিভিউতে দিয়ে দেব। একটু ওয়েট করবেন, লোডিং হচ্ছে অবশ্য। আশা করি ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখতেছেন। এই এখানে আমার ওই গিকটা চলে আসছে, এই গিকটা দেখুন। এই যে আমি শেষ পর্যন্ত এটাকে পাবলিশ করতে পেরেছি। ওকে, আমি একটু চলে যাবো আমার ঘিকে। আমি ঘিকে চলে গেলাম। এখন বন্ধুরা আমি এটাকে এখান থেকে অ্যাক্টিভ করে দিই। অর্থাৎ আমি এখানে পোস্ট আছে, আমি সরাসরি এখন অ্যাক্টিভে ক্লিক করব। কারণ আমি এটাকে এডিট করেছি, এখন আশা করি এটা কোনো সমস্যা হবে না। আমি এখানে ক্লিক করব, করার পরে আমি এখান থেকে অ্যাক্টিভ করে দেব। দেখুন আমি অ্যাক্টিভ করে দিই। তো এখানে ফ্যাসিলিটিটা হলো আমি যে অ্যাক্টিভ করে দিয়েছি, কারণ আমি এখানে কিছু এডিট করেছি এবং এটা যখন না ফাইবার দেখবে, রিটেন আবার চেক করবে, তখন সে এটাকে নিয়ে নেবে এবং দেখবে যে এটার ভিতরে কিছুটা চেঞ্জ আছে, এই জন্য এটাকে সে নিয়ে নেবে। তো ভিডিওটি বন্ধু এই পর্যন্তই। আর শেষ পর্যন্ত আমি একটা টিপসের কথা বলেছিলাম, তা হলো গিয়ে যদি এরপরও আপনার এই গিগটি না নেয় বা গিগটিকে আবারও যদি পোস্টে চলে যায়, তাহলে এই ক্ষেত্রে আপনি এই গিগটিকে সরাসরি ডিলিট করে দিয়ে নতুন করে গিগ দিবেন। কারণ আপনি যদি এই গিগটিকে হেল্প অ্যান্ড সেন্টারে যদি রিকোয়েস্ট করেন অথবা তাদের মাধ্যমে যদি আপনি পাবলিশ করেন বা অ্যাক্টিভ করতে চান, তো এই ক্ষেত্রে আপনার গিগটি অর্থাৎ বা আপনার প্রোফাইলটি ফাইবারের কাছে কিন্তু রেড মার্ক হয়ে থাকে। অর্থাৎ সে আদারওয়াইজ যে আপনার গিগ আছে ওগুলো সে অ্যানালাইসিস করবে এবং এটিকে আপনি দেখবে। দেখার পরে যদি সে কোথাও ভুল পায়, সে দেখবেন ওই গিগগুলি বা ওই সমস্যাগুলি আপনাকে আবারও তুলে দিচ্ছে। অতএব আপনার উচিত হবে গিগটিকে নতুনভাবে আবার করে নতুনভাবে পাবলিশ করা, অর্থাৎ আপনাকে ডিলিট করে দিয়ে দেন আপনি আপনার গিগটিকে আবার নতুন করে পাবলিশ করবেন। অবশ্যই অবশ্যই আপনি ফাইবারকে কখনোই রিকোয়েস্ট করতে যাবেন না এই গিগের ক্ষেত্রে। আপনি এখানে এসে গিগটি সিলেক্ট করে দিয়ে এখানে এসে ডিলিট করে দিয়ে নতুন করে আবার গিগটা তৈরি করে দেবেন। আশা করি আমি আমার ভিডিওটি আরো সুন্দরভাবে আপনাদেরকে বোঝাতে পেরেছি ভিডিওর মাধ্যমে, যে কিভাবে আপনারা গিগটিকে অ্যাক্টিভ করে দিবেন এবং কিভাবে আপনারা গিগটিকে সামনে আবার নিয়ে আসবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী কোনো টিপস বা ট্রিক্স নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, তো অবশ্যই কমেন্টে জানাবেন। তাও যদি আপনারা জানার ইচ্ছা হয় অথবা যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।